এখন জবা গাছ ভরে ফুল আসার বদলে অনেকেরই গাছে পাতায় ভরে উঠছে, কুঁড়ির দেখা নেই। পাশাপাশি এরকম পাতা হলুদ হয়ে যাওয়ারও প্রবণতা দেখা দিচ্ছে। এই সমস্ত সমস্যার সমাধানের জন্য এই 1 চামচ সার একবার গাছে দিয়ে দেখুন, তাহলে গাছে প্রচুর ফুল আসবে। কিন্তু এই 1 চামচ সারের মধ্যে কোন কোন সার নেবেন, কি পরিমাণে দেবেন, গাছে দেওয়ার সঠিক নিয়ম বলবো এই ছোট্ট ভিডিওতে। ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনার যে সমস্ত গাছগুলোতে ফুল আসছে না সেই গাছগুলো ফুলে ভরে যাবে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। গাছ ভরে যাতে ফুল আসে সেজন্য কিছুদিন আগেই পুরনো গাছগুলোর ডাল প্রুনিং এর পাশাপাশি শিকড় কাটাই ছাঁটাই করে অনেকেই এই গাছগুলোকে আমরা রিপোর্টিং করেছি। জবা গাছগুলোর রিপোর্টিং কাটিং করার পর বেশ কিছুদিন হলো এখন নতুন ডালপাতা ও কুঁড়ি আসছে। এটা স্বাভাবিক, কিন্তু অনেকের গাছে শুধুমাত্র পাতা বেরাচ্ছে। তাদের জন্য এখন যে পরিচর্যার কথা বলবো সেটা করতেই হবে, তাহলেই ফুল আসতে বাধ্য। শুরুতেই 1 চামচ জাদু সারের কথায় আসি। এই যে জাদু সার প্রয়োগের কথা বলছি, এটা দেশি, পুনে, ব্যাঙ্গালোর ও ট্রপিক্যাল সব ধরনের জবা গাছে প্রয়োগ করতে পারবেন। দেখুন, এখানে 1 লিটার ফ্রেশ জল নিচ্ছি। এই যে চামচটা দেখছেন, এতে 2 গ্রাম এনপিকে 13-0-45 নিলাম, 2 গ্রাম নিচ্ছি ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, আর 1 গ্রাম নিলাম ওয়াটার সলিউবল 20% যে বোরন সেটা। দেখুন, এই তিনটে মিলিয়ে 1 চামচ দাঁড়ালো। এটাই হলো জাদু সার। এবার এই 1 চামচ জাদু সার 1 লিটার ফ্রেশ জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটা স্প্রেয়ার বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন বাগানের ম্যাচিওর যে সমস্ত জবা গাছে ফুল নিতে চাইছেন সেই গাছগুলোতে স্প্রে করবেন। এই স্প্রের কাজটা সকাল 7টার আগে করলে সবচেয়ে ভালো হয়। যদি সম্ভব না হয় তাহলে বিকালের পর গাছে স্প্রে করবেন। এই স্প্রে 7 থেকে 10 দিনের গ্যাপে 2 থেকে 3 বার করলেই যথেষ্ট, তাহলে গাছ ফুলে ভরে যাবে। গাছে ফুল আসতে বাধ্য, তার কারণ হলো এখানে যে এনপিকে 13-0-45 নিয়েছি, এতে নাইট্রোজেন ও পটাশ রয়েছে। এতে ডাল পাতার বৃদ্ধি হবে, পাশাপাশি কুঁড়ির সংখ্যা বাড়বে। ম্যাগনেসিয়াম দেওয়ার দরুন গাছের পাতা যে হলুদ হয়ে যাওয়ার প্রবণতা দেখা দিচ্ছে বা ক্লোরোসিস আটকাবে। আর ওয়াটার সলিউবল বোরন ফুলের যে অরিজিনাল রং সেটা উজ্জ্বল হবে এবং ফুলের সাইজ বড় হবে, কুঁড়ি আনার প্রবণতা বাড়াবে, কুঁড়ি ঝরা বন্ধ হবে। অর্থাৎ কুঁড়ি আসার সময় গাছের যে পুষ্টির অভাব সেটা সম্পূর্ণরূপে এই 1 চামচ জাদু সার পূরণ করবে। আর আপনি যদি বাম্পার রেজাল্ট চান তাহলে এই যে জাদু সারের স্প্রেটা আমরা করলাম, এর ঠিক 7 দিন পর এনপিকে 0050 2 থেকে 3 গ্রাম 1 লিটার জলে গুলে সকালে স্প্রে করুন মাসে 2 বার। তাহলে এরকম গাছ ভরা ফুল পাবেন। সার প্রয়োগের পাশাপাশি 15 দিন অন্তর কাকা ইনসেক্টিসাইড 1.5 ml 1 লিটার জলে গুলে বিকালের পর স্প্রে করবেন। তাহলে পোকামাকড় থেকে গাছকে রক্ষা করা যাবে। সেই সঙ্গে টবের মাটিতে যেন জলের ঘাটতি এ সময় না হয় সেভাবে বুঝে জল দেবেন। গাছে কুঁড়ি থাকা অবস্থায় যদি জলের চাহিদা আমরা ঠিকভাবে মেটাতে না পারি তাহলে এই কুঁড়িগুলো ঝরে যেতে পারে। আর দিনে অন্তত 4 থেকে 5 ঘন্টা সরাসরি রোদ পাবে এরকম জায়গায় টবগুলোকে রাখবেন। তো বন্ধুরা, দেখুন এই পরিচর্যা করে আমার জবা গাছগুলোতে কিভাবে কুঁড়ি ও ফুল ফুটছে। আপনিও যদি এই সহজ পরিচর্যা করেন তাহলে আপনার গাছেও এরকম ফুল ফোটাতে পারবেন। তো ভিডিওটি যদি কাজে লাগে লাইক ও শেয়ার করবেন। জবা নিয়ে এরকম আরো টিপস পেতে তোমার গাছের ডিজিটাল বন্ধু ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।